একদিন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুধা সদনের পানি পরিবেশক। মানুষ চিনত তাকে পানি জাহাঙ্গীর নামে। অথচ আজ তিনি 400 কোটি টাকা হাতিয়ে নিয়ে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের সামনে। জাহাঙ্গীরকে দেখা গেছে টুপি আর মুখ ঢেকে কতগুলো কাগজপত্রে পাওয়ার অফ অ্যাটর্নি করাতে। গোপন ক্যামেরায় ধরাও পড়েছে সে ছবি। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শাহের সামি জাহাঙ্গীরের এমনই কয়েকটি ছবি শেয়ার করে ফেসবুকে দিয়েছেন একটি স্ট্যাটাস। প্রসাদ থেকে প্রাইভেট প্লেন, 400 কোটির গল্প যেন পর্দার সিনেমার গল্পকেও হার মানাবে। তবে বাস্তবে এটি পিয়ন থেকে ক্ষমতার চূড়ায় ওঠা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের জীবন। সিআইডির রিপোর্ট বলছে, কর্তৃত্ববাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী পরিচয়ে ক্ষমতার চূড়ান্ত রকম অপব্যবহার করে তিনি গড়ে তোলেন অঢেল সম্পদের পাহাড়। বাটপাড়ি আর ছল চাতুরিতে হয়েছেন অন্তত 400 কোটি টাকার মালিক। আর পরিস্থিতি বুঝে একসময় সটকে পড়েন দেশ থেকে। এবার তাকে দেখা গেল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। জানা যায়, জাহাঙ্গীর আলম একসময় নোয়াখালীর চাটখিলে আওয়ামী লীগের নিম্ন সারির নেতা ছিলেন। কিন্তু তার ক্ষমতার উত্থান ঘটে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। তদবির, বদলি, নিয়োগ বাণিজ্য করে আঙুল ফুলে কলা গাছ বনে যান জাহাঙ্গীর। জমি জমা, ফ্ল্যাট, 8তলা বাড়ি, দামি গাড়িসহ প্রায় 21 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ দেখিয়েছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছিলেন, আমার বাসার পিয়ন এখন হেলিকপ্টার ছাড়া চলে না। কিভাবে বানালো এত টাকা? সুধা সদনের পানি জাহাঙ্গীর, যার কাজ ছিল শুধুই পানির গ্লাস পরিবেশন করা, তিনি কোন জাদু বলে হলেন কয়েকশো কোটি টাকার মালিক? গ্রামের রাস্তা পাকা করা থেকে নিজের নামে দান খয়রাত, এমনকি নিজের বাবার নামে রাস্তার নামকরণ, সবই ছিল জাহাঙ্গীরের বা হাতের খেল। সিআইডির তদন্তে আরও উঠে এসেছে, হুন্ডির মাধ্যমে জাহাঙ্গীর ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পাচার করেছেন কয়েকশো কোটি টাকা। অবশেষে 5 ডিসেম্বর জানা গেছে, জাহাঙ্গীর আলম তার স্ত্রী কন্যা সহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। নিজের সম্পদ সাদা করার চেষ্টায় নিউ ইয়র্কের কনসুলেটে নথিপত্র তৈরির চেষ্টা করেছেন। তবে দেশে তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত থেমে নেই। এক সময়ের দরিদ্র পরিবারের সন্তান শেখ হাসিনার বাসার পিয়ন থেকে 400 কোটি টাকার মালিক বনে যাওয়া জাহাঙ্গীর আলমের গল্প যেন এক রূপকথা। প্রশ্ন থেকে যায়, এই অর্থ, এই বিলাসিতার উৎস কি? জাহাঙ্গীরের এই সমুদ্র চুরির ঘটনার কি বিচার হবে, নাকি ইতিহাসের চটকদার কোনো অমীমাংসিত ঘটনার মতোই এটিও সময়ের আবর্তে হারিয়ে যাবে? এ প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।